শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী শ্রী গুরুদেবকে একবার আমুয়ার বাংলাদেশ, অধুনা বাংলাদেশের রসরাজ দাদা বলেছিলেন, গুরুদেব এবার আপনি নবান্নের সময় আমাদের ওখানে থাকবেন। শ্রী গুরুদেব বললেন, এখন তো অনেক সময় রয়েছে, এত আগে সে কথা ঠিক করে বলা যায় না, তোমরা সময় মতন আমাকে স্মরণ করাইয়া দিও। যথাসময়ে রসরাজ দাদা আসিয়া গুরুদেবকে নবান্নের কথা স্মরণ করাইয়া দিলেন। শ্রী গুরুদেব বললেন, তোমরা কি চাও? রসরাজ দাদা বলিলেন, গুরুদেব আমরা ঠাকুর ঘরে আতপ চাউল মাখিয়া ভোগ দিয়া থাকি, আপনি উহা গ্রহণ করিয়াছেন এইটুকু বুঝিতে পারিলেই আনন্দ হয়। শ্রী গুরুদেব বলিলেন, ভগবানের ইচ্ছা হইলে হইতে পারে। নবান্নের দিন যথাসময় ওইভাবে ভোগ দিয়া ভোগের পাত্র ঢাকিয়া রাখিয়া ঠাকুরঘর বন্ধ করিয়া দেয়া হইল। কিছুক্ষণ পরে, আনুমানিক আধ ঘণ্টা পর, ঠাকুরঘর খুলিয়া সকলেই দেখিতে পাইলেন যে ভোগের পাত্র হইতে চাউল মাখা খানিকটা কমিয়া গিয়াছে। শ্রী শ্রী ঠাকুরের কৃপা করিয়াছেন বুঝিয়া সকলেই আনন্দে আত্মহারা হইলেন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।